দর্শক, পশু কেনাবেচার চিত্র জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে। তিনি রয়েছেন তেজগাঁও হাটে। ভাস্কর, তেজগাঁও হাটের খবর জানাবেন, সেখানে কেমন দেখছেন? অনেকেই বলছেন ছোট এবং মাঝারি গরুর সংখ্যা খুব কম, এখন বাজারে হাটে গরু দেখা মিলছে না, বড় গরুর ক্রেতাও কম। কি বলছেন ব্যাপারীরা? ইশরাত, প্রথমে যেটা বলবো, এই মুহূর্তে ঢাকার কোরবানির হাটের পরিস্থিতি কিন্তু নির্ভর করছে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে সড়কটি রয়েছে সেই সড়কের যানজটের উপরে। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কারণ তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের হাটের যে হাট, সেই হাটে আমরা রয়েছি। এখানে মাঠের ভেতরে কিন্তু যে সকল গরু বাঁধা স্থান রয়েছে তার মাঝে অন্তর্পক্ষে ৮০% স্থান ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে। মূল সড়কে যে সকল গরুগুলো রয়েছে সেগুলোর মাঝে কিছু সংখ্যক এখনো অবিকৃত অবস্থায় রয়েছে। ক্যামেরার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে সকল কৃষকরা গরু নিয়ে এসেছেন তারা কিন্তু গত রাতে এসেছেন। সেই হিসেবে বলা যায় গত ৩ দিন ধরে যারা এই হাটে অবস্থান করছিলেন তারা তাদের প্রায় সমস্ত গরু বিক্রি করে কিন্তু চলে গেছেন। এখন যে পরিস্থিতি, যে গতকাল রাত পর্যন্ত যে সকল গরুর দাম ৮৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছিল, আজ সকাল থেকে সেই গরুর দাম কিন্তু কোনোভাবেই ১,১৫,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকার নিচে কৃষকরা চাচ্ছেন না, পাইকাররাও চাচ্ছেন না। এবং তারা বলছেন যে যেহেতু আপাতত একটি পশুর সংকট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তারা আরও রাত পর্যন্ত, অর্থাৎ ৪ রাত পর্যন্ত বেচা কেনার জন্য অপেক্ষা করবেন এবং তারপরে কাঙ্ক্ষিত দাম যদি পান সেক্ষেত্রে তারা গরু ছাড়বেন। মাঝারি গরুর ক্ষেত্রেও দাম অনেকটা কমে এসেছে, আমরা বলছিলাম সকাল পর্যন্ত, কিন্তু দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি মাঝারি গরুর দামও কিন্তু অনেক ক্রেতা, অনেক পাইকার বাড়িয়ে দিয়েছেন। এখন দেখা যাক শেষ মুহূর্তের পরিস্থিতি কিন্তু নির্ভর করছে গরুর আমদানির উপরে। আমরা ইজারাদার এবং যে সকল পাইকাররা রয়েছেন, বিশেষত সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া এইসব এলাকার, তারা কিন্তু বলছেন যে গরু এখনও আমদানির চেষ্টা চলছে। হয়তোবা রাত সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত ১০টার মাঝে বেশ কিছু ট্রাক গরু ঢাকার বিভিন্ন হাটে ঢুকবে। সেক্ষেত্রে হয়তোবা পশুর যে সংকট, সেই পশুর সংকট কাটতে পারে। এটা কিন্তু আমি আবার উল্লেখ করতে চাচ্ছি, এটা কিন্তু পাইকারদের কথা। যদি কোনো কারণে কোরবানির পশু না ঢুকে তাহলে কিন্তু বেশ খুব একটা শঙ্কাজনক পরিস্থিতির মধ্যে দিয়েই ঢাকা শহরের ক্রেতাদের এবারে একটু পালন করতে হবে। যেহেতু এখনো বেশ খানিকটা সময় বাকি রয়েছে, ধন্যবাদ আপনাকে ভাস্কর জানাচ্ছিলেন তেজগাঁওয়ের পরিস্থিতি। দর্শক, আমরা এবার যেতে চাই সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। তিনি রয়েছেন ৩০০ ফিটের পশুর হাটে। সবুজ, আপনাকে দেখতে পাচ্ছি আমরা, কি অবস্থা সেখানে? নামাজের আগে হাট ফাঁকা দেখেছিলেন আপনি, এখন কি অবস্থা জানাবেন? ইশরাত, ঘণ্টাখানেক ধরে বৃষ্টি হচ্ছে এবং যেহেতু এই সময়টা নামাজের সময়, এই সময়টায় কিছুটা বেচা বিক্রির স্থবিরতা দেখা যাচ্ছে। তবে এর মধ্যেও কিন্তু টুকটাক বেচা কেনা যে হচ্ছে না সেরকম নয়, টুকটাক বেচা কেনা এর মধ্যেই, অর্থাৎ ঝুম বৃষ্টির মধ্যেও হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখান থেকে হাসিল সংগ্রহ করাচ্ছে, সেখানে নিশ্চয়ই দেখাও যাচ্ছে যে টুকটাক বেচা কেনার হওয়ার পর এখানে হাসিল নিয়ে আসলে কুরবানির পশু নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। তবে সকাল থেকে ক্রেতা সমাগম বেশ ছিল। আজকে ভোর থেকেই যারা গতকাল পর্যন্ত কিনতে পারেননি তারা ভোর থেকেই আজকে বাজারে বাজারে ঘুরেছেন। আমি 3টি বাজারে ঘুরেছি, এর মধ্যেই দেখেছি যে মূলত 12টা 1টা পর্যন্ত বেশ ভালো বেচা কেনা হয়েছে। এবং যারা বিক্রেতা, হাট সংশ্লিষ্ট ইজারাদার রয়েছেন তারা বলছেন যে বিকালের পর, যেহেতু একেবারেই শেষ দিন, জুমার নামাজের পর থেকে আরেকটি ক্রেতা সমাগম বাড়ার যে জায়গাটি, সেই জায়গাটি হয়তো তৈরি হবে। তবে মূল যে জায়গাটি, মূল বেচা কেনার যে জায়গাটি, সেটি গতকালকে দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত হয়ে গিয়েছে। এবং যারা বাজার সংশ্লিষ্ট ক্রেতা বিক্রেতা তারা বলছেন যে 80% মানুষজন কুরবানির পশু আসলে গতকালকেই কিনে ফেলেছেন। এই কারণে আজকে হাটগুলোতে মূলত পশু শূন্য একরকম বা সংকটের যে জায়গাটি, আমরা খালি হয়ে গিয়েছে যেই জায়গাটি আমরা বলার চেষ্টা করছি, সেটি আসলে খুব যে বেশি সংকট সেটিও নয়। কারণ ইজারাদার যারা রয়েছেন, হাট সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারাও বলছেন যে আজকে সকাল থেকেও কিন্তু হাটগুলোতে বিভিন্ন জায়গা থেকে পশুর গাড়ি আসছে। অর্থাৎ তারা বলছেন যে সংকট হয়নি, যারা কেনার তারা গতকালকেই কিনে ফেলেছেন। যেই পশুগুলো এখন হাটগুলোতে রয়েছে, এই পশুগুলোই মূলত যারা কিনেননি তারা কিনতে পারবেন, কোনো ধরনের সংকট তৈরি হবে না।
অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। দর্শক, আমার দুই সহকর্মী রাজধানীর খবর জানাচ্ছিলেন। আমরা এবার সিলেটে যেতে চাই। সেখানকার পশুর হাটে রয়েছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শেষ দিনের পশুর হাট কতটা জমেছে সেখানকার চিত্র জানাবেন। সেখানে কি হাটে পর্যাপ্ত পশু এখন রয়েছে কিনা, যারা শেষ মুহূর্তে কেনাকাটা করবেন তাদের জন্য? ইসরাত, নামাজের আগে যেমনটি জানিয়েছিলাম যে হাটে তেমন ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাইনি, তবে নামাজ শেষ হওয়ার পরই ধীরে ধীরে ক্রেতাদের আনাগোনা হাটে বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে স্থায়ী যে পশুর হাট কাজীর বাজারে। আর পশুর যে সংকটের কথা আসলে ঢাকা সহকর্মীরা জানাচ্ছিলেন, সিলেটের হাটগুলো ঘুরেও আমরা একই চিত্র দেখতে পেয়েছি। বিশেষ করে হাটে গতবার বা অন্যান্যবারের চেয়ে এবার পশু কিছুটা কম রয়েছে, সেটি বিক্রেতা এবং ক্রেতা উভয়ই সেটি স্বীকার করছেন। আর কেনাবেচা আসলে যেহেতু শহরের যারা বাসিন্দারা তারা মূলত শেষ দিনেই এই যে পশু কেনাকাটা করে থাকেন, ফলে বিক্রেতারা আশা করছেন যে হয়তো বিকেলের পর থেকে মূলত ক্রেতাদের যে ভিড় সেই ভিড়টি বাড়তে শুরু করবে। আর ক্রেতাদের যে মন্তব্য সেটি হচ্ছে, তারা বলছেন যে অন্যান্যবারের চেয়ে এবারও যে পশুর দাম, বিশেষ করে মাঝারি সাইজের যে গরুগুলো, সেই গরুগুলোর দামটা একটু বেশি চাওয়া হচ্ছে। ফলে তারা অনেকটা ঘুরে দেখছেন যেখানে তাদের আসলে দরদামে হচ্ছে বা পছন্দ মতো গরু পাচ্ছেন, সেখান থেকে তারা পশু ক্রয় করছেন। আর বিক্রেতারা যেটি বলছেন যে তাদের দাবি যে অন্যান্যবারের চেয়ে এবার পশুর দামটা কিছু কম, পাশাপাশি যেহেতু আসলে বাজারে ক্রেতা সংকট রয়েছে, ফলে তারা মোটামুটি একটা পর্যায়ে দাম পাওয়ার পরে তারা সেই পশুটি বিক্রি করে দিচ্ছেন। আমরা একটু চেষ্টা করবো একজন বিক্রেতার সাথে একটু কথা বলার জন্য, যে বাজারের কি অবস্থা দেখছেন, আপনাদের ন্যায্য দাম পাচ্ছেন কিনা, ক্রেতাদের আনাগোনা কেমন? বালাও খারাপ নাই, মোটামুটি বালা চলে। ক্রেতাদের কেমন আজকে সকাল থেকে? আজকে সকাল থেকে তুরা বিকের বেচা কিনা আছে, তুরা কাস্টমার জুম্মা পরে হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই, যেটি আগে আসলে জানাচ্ছিলাম যে বিক্রেতারা আশা করছেন যে জুমার নামাজের পরই মূলত এই যে ক্রেতাদের যে ভিড়, সেই ভিড় বাড়তে শুরু করেছে, সেটি আমরাও আসলে দেখেছি। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে নাবিল, সেখানকার খবর জানাচ্ছিলেন আপনি।